দীর্ঘ ১৬-১৭ বছরের ফেসিজম ফেসিবাদ এবং বাকশাল কায়েম করা খুনি হাসিনাকে জুলাই আগস্টের ছাত্র জনতার এবং সর্বোপরি বাংলাদেশের জনসাধারণের গণ অভ্যুত্থানে ৫ই আগস্ট খুনি হাসিনা বাংলাদেশের মাটি থেকে ভারতে পলায়ন করেছে এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তদুপরি বাংলাদেশের জনগণের গণ অভ্যুত্থানে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। তার ওই ধারাবাহিকতায় ওই দিনকে স্মরণ করে এবং বাংলাদেশের প্রথম শহীদ এবং বীর চট্টলার প্রথম শহীদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সক্রিয় কর্মী আমাদের কক্সবাজারের অহংকার শহীদ ওয়াসিমকে স্মরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার শহর ছাত্রদল আজকে বিজয় মিছিল করেছে। এই বিজয় মিছিল আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী যারা আছি আমরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ দেখি নাই, তবে আমরা বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ দেখেছি। সেই মুক্তিযুদ্ধে আমাদের শত্রু ছিল পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এবং তদুপরি পাকিস্তানই ছিল আমাদের শত্রু। তবে বাংলাদেশের দ্বিতীয় বিজয় যেটা আমরা সক্ষম হয়েছি অর্জন করতে, সেই দ্বিতীয় বিজয়ে বাংলাদেশের একজন ঘোর শত্রু ছিল, সেটা হচ্ছে ফ্যাসিজম হাসিনা। সেই খুনি হাসিনাকে আমরা গত বছরের ৫ই আগস্ট এই দিনে আমরা তাকে বাংলাদেশের মাটি থেকে আমরা তাদেরকে এবং তার দোসর যারা আছে তাদেরকে খুনি হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। সেই দিনটাকে স্মরণ করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার শহর ছাত্রদল কক্সবাজার সদর রামতি আসনের বটবৃক্ষ জননন্দিত জননেতা লুৎফর রহমান কাজল ভাইয়ের পক্ষ থেকে আমরা আজকের এই বিজয় মিছিলটা করেছি। আমাদের জননেতা জনাব কক্সবাজার সদর রামতি আসনের সংসদ সদস্য কাজল ভাই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন স্ব ওয়ার্ড থেকে স্ব ইউনিট থেকে আজকের দিনটি স্মরণ করার জন্য এবং বিজয় মিছিলটি করার জন্য। তার ওই ধারাবাহিকতায় প্রিয় নেতা লুৎফর রহমান কাজল ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে এবং দিক নির্দেশামূলক অনুসরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকের দিনটি স্মরণ করার জন্য আমরা কক্সবাজার শহর ছাত্র পক্ষ থেকে আজকে বিজয় মিছিল করেছি। এবং আমরা আমাদের অনুপ্রেরণা, আমাদের আবেগ, আমাদের একটা মাত্র চাওয়া বাংলাদেশে আইন শৃঙ্খলার চরম অবনতি, সারা বাংলাদেশে খুন খারাপ রাহাজানের চিন্তায় সহ বাংলাদেশের জনগণ শান্তিতে নাই। এইগুলো থেকে পরিত্রাণ পেতে অচিরেই বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের খুব দরকার। আপনারা ইতিমধ্যে দেখেছেন কক্সবাজারের মতো সারা বাংলাদেশে নির্বাচিত সরকার দরকার বিদায় সারা বাংলাদেশে আজকে নির্বাচিত সরকার নাই। এই সরকার রাষ্ট্র পরিচালনা করতে অদক্ষ এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, স্যার অচিরেই আপনি যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আছেন, অচিরেই আপনি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। সেখানে জনগণ যাকে ভোট দিবে, জনগণ যাকে নির্বাচিত করবে তিনি সরকার গঠন করবে। অচিরে বাংলাদেশে আজকের বিজয়ের এই দিনে একটি মাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক হিসেবে আমাদের একটা মাত্র চাওয়া, অচিরে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচনের খুবই দরকার।